21শে জুলাই কিন্তু একটা উৎসবের মরশুম কার্যত। এই মুহূর্তে মিলনমেলা প্রাঙ্গণ থেকে 21শে জুলাইয়ের জন্য সেইখান থেকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে বাঁকুড়ার যারা বাসিন্দা রয়েছে তারা এসছে, তারা তাদের শিল্পকলা এখানে ফুটিয়ে তুলছে। বাঁকুড়ার যে ধামসা মাদল ছৌ নৃত্য সেইটা প্রদর্শন হচ্ছে এখানে এবং তারা কিন্তু এখান থেকে ধামসা মাদল এবং ছৌ নৃত্যের মাধ্যম থেকে কিন্তু তারা রওনা দিচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে। এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনসভা রয়েছে, ধর্মতলায় শহীদ স্মরণ রয়েছে, সেইখানে কিন্তু এনাদের যে শিল্পকলা সেই শিল্পকলা ফুটিয়ে তুলছে। ধামসা মাদলের তালে তালে নাচতে নাচতে তারা রওনা হচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে। কারণ আজকের শহীদ দিবস, শহীদ স্মরণ করবে যেমন তেমনই কিন্তু তারা তাদের যে গ্রাম বাংলার যে শিল্পকলা সেই শিল্পকলায় ফুটিয়ে তুলতে চাইছে। কলকাতায় তারা এসছে, আজকে বাঁকুড়া থেকে এসছে, সেই কলকাতার বাসিন্দাদের জন্য কিন্তু তারা এবং দূর দূরান্ত থেকে যারা এসছে তাদের উদ্দেশ্য কিন্তু তারা তাদের যে শিল্পকলা রয়েছে, ছৌ নৃত্য রয়েছে সেই সমস্ত কিছু প্রদর্শন করবে। এবং এই মুহূর্তে মিলন মেলা প্রাঙ্গণে রয়েছি। মিলন মেলা প্রাঙ্গণের ছবিটাই বলতে দিচ্ছে 21শে জুলাইকে কেন্দ্র করে কিন্তু কতটা উদ্গ্রীব যারা কর্মী সমর্থক রয়েছে তারা। মিলন মেলা প্রাঙ্গণের ঠিক বাইরে একাধিক বাস দাঁড়িয়ে রয়েছে এবং সেই বাসের মধ্যে ইতিমধ্যেই যারা দূর দূরান্ত থেকে এসছে, কেউ বাঁকুড়া থেকে, কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ বা এসছে উত্তর দিনাজপুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা এসছে তারা কিন্তু ইতিমধ্যেই বাইরে বেরিয়ে পড়েছে। এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে তাতে করেই তারা কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে এবং সেই রওনা পথ যেটা সেটা ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে। এবং আজকের ধর্মতলার উদ্দেশ্যে হাজারে হাজারে মানুষ যেটা গত দুদিন ধরে জমা হয়েছিল মিলন মেলা প্রাঙ্গণে, তারা কিন্তু আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী কি বার্তা দেয় সেই বার্তা শোনার জন্য অধীর আগ্রহে রয়েছে। এবং তাদের যে শিল্পকলা, বাঁকুড়ার ছৌ নৃত্য বা তাদের যে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আনন্দ উদ্দীপনার সঙ্গে সঙ্গে কিন্তু ইতিমধ্যেই রওনা দিতে শুরু করেছে ধর্মতলার উদ্দেশ্যে। জননেত্রী কি বার্তা দেয় সেই বার্তা শোনার জন্য ক্যামেরায় অজয় দাসের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।